হ্যালো হ্যালো হ্যালো, আ ওয়ার্ম ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং সবাইকে। শীর্ষাস ক্লাসরুম এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ সো ভেরি মাচ। চলুন, আজ প্রথমবার ইউটিউবে এই শব্দটা উচ্চারিত হতে যাচ্ছে। হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে সার্চ করে দেখেছি ইউটিউবে এই শব্দটা বা এই ফ্রেজটা নিয়ে এর আগে কোনোদিনও কথা হয়নি। তাই সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে শুধুমাত্র স্পেসিফিক্যালি এই ফ্রেজটাকে ব্যবহার করে হয়তো আমি প্রথমবার ইউটিউবে এই ভিডিওটা আনতে চলেছি। অ্যাকচুয়ালি এই ফ্রেজটা আমার জীবন বদলে দিয়েছে। আমি যখন পাগলের মতন টাকা পয়সা কি করে স্টেবল করব, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কি করে নিজের জীবনে আনবো, এক্স্যাক্টলি কোন পথে গেলে আমার টাকা পয়সা একটা বড় গ্রোথের সামনাসামনি আসবে, আমি জীবনে যেখানে ততদিনে ছিলাম তার থেকে নেক্সট লেভেলে ফাইন্যান্সিয়ালি কি করে যাব, তার জন্য প্রাণপণ হাতড়াচ্ছিলাম। ওয়েবিনার, ভিডিও, পডকাস্ট কিচ্ছু বাদ দিইনি। এবং তার পাশাপাশি আমার যেহেতু প্রচুর বই পড়ার নেশা বা বই পড়াটা একটা অভ্যাসের মতন হয়ে গেছে, ঠিক সেই সময়ে আমি যখন হাতড়ে বেড়াচ্ছি এবং এক একজন এক এক রকম বলছেন, কেউ বলছেন আনন্দে খরচা করো, কোনো কিছু না ভেবে খরচা করো, আবার কেউ বলছেন সেভিংস ইজ দ্য কি টু গ্রো ইয়োর মানি। তো আমি শুনবো তো কার কথা শুনবো? আমি সত্যিই সেভ করব, শুধুই সেভ করব, নাকি শুধুই খরচ করব? এক্স্যাক্টলি আমি কোনো একটা ব্যালেন্স জায়গায় এসে পৌঁছতে পারছিলাম না। ফলে মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এবং ঠিক সেই সময়ই আপনারা হয়তো উল্টো দেখবেন, এই বিখ্যাত বইটা আমার কাছে আসে। আমি চেষ্টা করব ভিডিওতে যদি এটাকে ইনকর্পোরেট করা যায়। ডক্টর জোসেফ মার্ফির হাউ টু অ্যাট্রাক্ট মানি। এই একটা সরু পাতি চটি বই, কিন্তু অসম্ভব দামি, অসম্ভব শিক্ষণীয় একটা দুর্দান্ত বই বলে আমি মনে করি। এই বইটা আমাকে সবার শেষে একটা সঠিক দিশা দিল। এই বইটা প্রথম আমাকে বলল যে তোমাকে খরচও করতে হবে, তোমাকে সেভও করতে হবে। অ্যাকচুয়ালি পৃথিবীর প্রত্যেকটা জিনিস, পৃথিবীর প্রত্যেকটা ঘটনা অলওয়েজ প্রাকৃতিক সমস্ত শক্তিকে, সমস্ত জিনিসকে ব্যালেন্সে আনার একটা প্রচেষ্টা মাত্র। বিশ্বাস করুন, আমার শিহরণ জাগলো। সত্যিই তো, জীবনে সমস্যা কখন হয়? যখন ইমব্যালেন্স হয়। জীবনে আনন্দ কখন আসে? যখন সেই মুহূর্তের মতন করে আমার জীবনে একটা ব্যালেন্স স্থাপন হয়েছে, তখনই মানুষ আনন্দ পায়। সেটা যে কোনো ধরনের আনন্দ হতে পারে। তাহলে টাকা পয়সার ক্ষেত্রেও দেখুন, আর্নিং তো আমার প্রচুর হচ্ছিল। ঠাকুরের কৃপায় আর্নিংয়ের সমস্যা আমার কোনোদিনই নেই। কিন্তু সেই টাকাটার কোনো গ্রোথ ছিল না, সেই টাকাটার কোনো সেভিংস ছিল না, সেই টাকার কোনো স্টেবিলিটি ছিল না। ফলে আমি যেখান থেকে শুরু করেছিলাম, অলওয়েজই ঘুরে ফিরে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছিল যে আমি ঘুরে ফিরে কিন্তু সেই ল্যাক বা সেই স্কেয়ারসিটিতেই ফিরে আসছিলাম। ফলে এই যে প্রতি মাসে ঈশ্বরের আশীর্বাদে যে প্রচুর পরিমাণ টাকা আমি রোজগার এমনিতেই করছি, তার কিন্তু কোনো গ্রোথ দেখতে না পাওয়ায় ভেতরে একটা অস্থিরতা, একটা খারাপ লাগা, একটা মন খারাপ এবং বেশ কিছু নেগেটিভ এনার্জির জন্ম হচ্ছিল, যেগুলো বহু অংশে আমার পজিটিভ এনার্জিগুলোকে সাবমার্জড করছিল। তো এই বইটা পড়তে গিয়ে আমি দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। একটা হচ্ছে এই ব্যালেন্স আনা, তোমাকে খরচও করতে হবে, তোমাকে সেভও করতে হবে, এবং খরচ এবং সেভ দুটোই আনন্দ করে করতে হবে। খরচ করার সময় তোমার কান্না পেলে চলবে না, কাঁদলে চলবে না, হায় হায় করলে চলবে না, হে ভগবান আমার খরচ হয়ে গেল, আমার তো কমে গেল, আমার তো চলে গেল, না। তখনও তোমাকে ইকুয়ালি আনন্দে খরচ করতে হবে, যে আমি এই খরচটা করতে পারছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। এবং টাকা উপার্জন করা মাত্রই সমস্ত খরচ করার আগে তোমাকে মানিকে ম্যানেজ করতে শিখতে হবে, টাকাকে সেভ করতে শিখতে হবে, টাকাকে ইনভেস্ট করতে শিখতে হবে। এবং সমস্ত বড় বড় মানি ম্যানেজমেন্ট গুরুরা, ফাইন্যান্সিয়াল কোচরা যেটা বারবার শেখাতে চাইছেন যে সবার আগে টাকাকে সেভ করো, ইনভেস্ট করো, অবশিষ্ট টাকা তুমি খরচ করো।
অবশিষ্ট টাকা তুমি নিজের ওপর খরচ করো, প্রয়োজনে খরচ করো, সাংসারিক খরচ করো, তাতে কোনো বাধা নেই। ফলে এই দুটো জিনিসের যেটা অসাধারণ মেলবন্ধন আমি ফার্স্ট এই বইটায় খুব সহজ সরল ভাষায় জানতে পারলাম। আর সেকেন্ড ফ্রেজ যেটা আমার জীবন বদলে দিল ম্যাজিকের মতন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমার জীবনে একটা আস্ত ম্যাজিক হলো। কি সেই ম্যাজিক্যাল ফ্রেজ? আর সময় নষ্ট না করে, ডিভাইন সারপ্লাস। হ্যাঁ, ডিভাইন সারপ্লাস। ডিভাইন মানে ঐশ্বরিক, সারপ্লাস মানে উদ্বৃত্ত। এখানে ডক্টর জোসেফ মার্ফি বলছেন, আপনি প্রচুর টাকা রোজগার করতে চাইছেন, সেটা আপনার সমস্যা নয়। আপনার সমস্যা সেই টাকা থেকে ডিভাইন সারপ্লাস তৈরি করা, অর্থাৎ এমন একটা মেন্টাল স্টেটে যাওয়া যেটা আমরা সবাই ভাবি যে আমাদের কাছে এত প্রচুর টাকা থাকতো, যে আমরা প্রচুর খরচ করার পরেও আমাদের কাছে প্রচুর টাকা থাকতো। এই যে প্রচুর খরচ করার পরেও প্রচুর টাকা থাকতো, এটাই ডিভাইন সারপ্লাস। অ্যাকচুয়ালি সারপ্লাসে আপনাকে পৌঁছতেই হবে যদি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান। সারপ্লাসে আপনাকে পৌঁছতেই হবে যদি আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চান। সেই সারপ্লাস কিন্তু কখনোই প্রথম থেকে প্রচুর টাকা নয়, অল্প অল্প ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট করে সরাতে থাকা। প্রথম মাসে যেদিন প্রথম 500 টাকা সরাবেন, তাকে অলওয়েজ বলুন, আমি ডিভাইন সারপ্লাস তৈরি করতে পেরেছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, যে আমার ডিভাইন সারপ্লাস তৈরি হয়েছে। আমার জীবনে উদ্বৃত্ত যা কিছু আমি ডিভিনিটি, যা কিছু আমি ঐশ্বরিক তত্ত্বের সঙ্গে জুড়লাম, যা কিছু আমি সেই সুপ্রিম পাওয়ারের সঙ্গে জুড়লাম, যেই মুহূর্তে আপনি আপনার সামান্য উদ্বৃত্তকে ঐশ্বরিক শক্তির সঙ্গে জুড়ে দেবেন, তৈরি করবেন ডিভাইন সারপ্লাস, ম্যাজিকের মতন সেই ডিভাইন সারপ্লাস বাড়তে থাকবে। আমি তার জলজ্যান্ত উদাহরণ। খুব দুঃখ ছিল কেন আমার ব্যাংক ব্যালেন্স তৈরি হয় না, খুব দুঃখ ছিল কেন আমার মোটা ব্যাংক ব্যালেন্স তৈরি হয় না। এই একটা ডিভাইন সারপ্লাস পুরো খেলাটাকে ঘুরিয়ে দিল। আর আমি চিরকালই প্রথম থেকেই অ্যাফার্মেশন শুধু বলায় খুব একটা বিশ্বাসী নই, কারণ আমি জানি যে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এবং যে কোনো ধরনের এই ধরনের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে লেখা একটা অনবদ্য কাজ করে, একটা ভীষণ পাওয়ারফুল টুল। আমি লিখতে শুরু করলাম, প্রত্যেক দিন সংকল্প নিলাম 11 বার অথবা 21 বার, যে কোনো একটা ডিনোমিনেশনে আমি লিখব। আমি শুরু করলাম 21 বার লেখা ডিভাইন সারপ্লাস। যতবার লিখতাম ততবার বলতাম ডিভাইন সারপ্লাস, ডিভাইন সারপ্লাস, ডিভাইন সারপ্লাস। আমার এখনো মনে আছে প্রথম মাসে আমি প্রথম 1000 টাকা সরিয়ে রাখতে পেরেছিলাম এবং সেই 1000 টাকা আমার ব্যাংকে স্টে করলো। কারণ এর আগে আমার এমন প্রচুর হয়েছে, টাকা স্টে করেছে, কিন্তু এমন কোনো খরচ এসে গেছে যে পুরো ব্যাংক শুদ্ধ নীল হয়ে গেছে, এবং বহুবার হয়েছে। আর নিজেকে বোঝাতে শুরু করলাম, নিজেকে বিশ্বাস করাতে শুরু করলাম, অ্যাফার্ম করতে শুরু করলাম, লিখতে শুরু করলাম, আমার কাছে টাকা স্টে করে, আমার কাছে টাকা হ্যাপিলি অ্যান্ড ইজিলি স্টে করে। এটাও আমি একটা অ্যাফার্মেশন লিখি, দুটো অ্যাফার্মেশন টাকা নিয়ে আমি লিখি, একটা ডিভাইন সারপ্লাস, একটা আমার কাছে টাকা হ্যাপিলি অ্যান্ড ইজিলি স্টে করে, এবং সত্যিই করে। মাত্র 1 মাসের মধ্যে আমি নিজের এই পুরো এনার্জিয়ান অরায়, যেখানে একদম টাকা না থাকা, টাকা উপার্জন হচ্ছে কিন্তু ব্যাংকে কোনো ব্যালেন্স তৈরি হচ্ছে না, সেইখান থেকে ধীরে 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 কিন্তু আমি টাকার গ্রোথ দেখলাম, টাকাকে স্টে করতে দেখলাম। এবং তার ঠিক কিছুদিনের মাথায় আমি বুঝলাম ডিভাইন সারপ্লাস একটা মেন্টাল স্টেট, যে স্টেটটায় পৌঁছতে আপনাকে ইউনিভার্স সাহায্য করে, ঈশ্বর সাহায্য করে, যে ইষ্টকে আপনি মানেন, যে ভগবানকে আপনি মানেন, যে নামে ডেকে আপনি শান্তি পান। ফলে শুধুমাত্র সেটা টাকার গ্রোথ করায় না, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের পজিটিভিটির ক্ষেত্রে কিন্তু ডিভাইন সারপ্লাস হয়। আগে যেখানে মাসে হয়তো 10 দিন আনন্দে থাকতাম, কোনো কারণ ছাড়াই ডিভাইন সারপ্লাস, অকারণে আনন্দে থাকা শুরু করলাম, যেটা ম্যানিফেস্টেশনের অন্যতম মূল কথা। কেউ খুব খারাপ ব্যবহার করলো, হয়তো 3 দিন আগে সেটা নিয়ে বসে থাকতাম, এখন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোপ আপ করে নিতে পারলাম, যা হয়ে গেছে হয়ে গেছে, তাকে মাফ করে দিলাম, আমি আবার আনন্দের মুডে শিফট করতে পারলাম। শরীর, স্বাস্থ্য, আনন্দ, শান্তি, ব্লেস হওয়ার ক্ষমতা, ব্লেসিংস দেওয়ার ক্ষমতা,
চারপাশের মানুষের সঙ্গে অনেক হেসে হেসে কথা বলার ক্ষমতা, খুব সুন্দর ঘুম আসার ক্ষমতা, প্রচণ্ড একটা বিরক্তিকর সিচুয়েশনে নিজেকে ঠান্ডা রাখার ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটা পজিটিভ ক্ষেত্রে আমি দেখতে শুরু করলাম ডিভাইন সারপ্লাস। এটা একটা সাংঘাতিক বড় ফ্রেজ, সাংঘাতিক পাওয়ারফুল ফ্রেজ। আমি ভীষণভাবে সুইচ ওয়ার্ডে বিশ্বাসী। যদি মনে করেন এটা সুইচ ওয়ার্ড, তাহলে এটাই আমার দেওয়া প্রথম সুইচ ওয়ার্ড। যদি মনে করেন এটা একটা অসাধারণ ফ্রেজ, তাহলে এটা একটা সাংঘাতিক পাওয়ারফুল অসাধারণ ফ্রেজ। ইউজ করে দেখুন, কিন্তু শুধু বলবেন না, লিখতে হবে। কিন্তু আমি বলবো ডিভাইন সারপ্লাস ম্যাজিক্যাল রেজাল্ট দেয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে দেয়। ইভেন আমার এখন এমনও হয়েছে, লাস্ট কিছুদিন, এক সপ্তাহের কথা বলবো, আমি একটা গোটা ভাত ভর্তি হাঁড়ি দেখলে পর্যন্ত আমার ভেতর থেকে মনে হয় এই তো ডিভাইন সারপ্লাস। হঠাৎ ট্রেনে করে যাচ্ছি, যাওয়ার পথে যখন একটা প্রচুর আম ভর্তি, প্রচুর জাম ভর্তি গাছ দেখলাম, ভর্তি সবুজ পাতায় ঠেসে থাকা একটা গাছ দেখলাম, সেটা দেখেও আমার মনে হলো এই তো ডিভাইন সারপ্লাস। ফলে আমি যবে থেকে লিখতে শুরু করেছি, যবে থেকে বুঝতে শুরু করেছি, যবে থেকে বিশ্বাস করতে শুরু করেছি এবং অ্যাফার্ম করতে শুরু করেছি, কারণে অকারণে ছোট বড় সব ক্ষেত্রে ডিভাইন সারপ্লাস আমার চারপাশে কিন্তু আমি ডিভাইন সারপ্লাস হতে দেখেছি। ইভেন শুধু আমার ক্ষেত্রে নয়, আমার পরিবারের ক্ষেত্রেও আমি ডিভাইন সারপ্লাস হতে দেখেছি। ট্রাই করে দেখুন। অনেকের হয়তো মনে হবে এতে কি আসে যায়, হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমার তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এতদিন লজিক্যালি বেঁচে কি পেলেন? সেই যেখানে ছিলেন, যে প্রবলেমে ছিলেন, সেখানে সেই প্রবলেমেই তো আটকে রইলেন। চলুন না একটু উল্টো করে, একটু ইনলজিক্যাল কাজকর্ম করে, শুধু বিশ্বাসের উপর ভর করে জীবনকে বদলানো যায় কিনা দেখি। বিশ্বাস করুন, জীবনকে বদলানো যায়। আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ওপরে একজন আছে, তিনি অলওয়েজ আপনাকে গাইড করছেন, ডিভাইন গাইডেন্স, আপনি ডিভাইন গাইডেন্স পাবেন। ফলে চলুন আনন্দে ভাসি, ডিভাইন গাইডেন্সে নিজেদের অবগাহন করাই, ডিভাইন সারপ্লাস বলতে 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 জীবনের সমস্ত ক্ষেত্রে ডিভাইন সারপ্লাসকে অনুভব করি। আর বিভিন্ন সমস্যা নিয়ে যারা আমাকে মেসেজ করছেন, কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে, যারা সমস্যা নিয়ে করছেন, যারা ভালোবাসছেন, যারা আমার ভিডিওকে সাপোর্ট করছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম, আন্তরিক ধন্যবাদ। আমি আরো ভালো কাজ করার চেষ্টা করব, যাতে আপনাদেরকে সার্ভ করতে পারি। পাশে থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন। আর যারা পার্সোনালি প্রবলেম নিয়ে কথা বলতে চাইছেন বা যে কোনো জিনিস জানতে চাইছেন, শিখতে চাইছেন, তারা প্লিজ আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 9231770676 এই নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনাদের জীবন ডিভাইন সারপ্লাসে ভরে উঠুক।